হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রিয়াঙ্কা, আর প্রিয়াঙ্কা সিম্পল লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক 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 ভালোবাসা। আজকে তোমাদের সামনে কোনো ব্লগ ভিডিও আনলাম না, আজকে আনলাম একটা টিপস বলতে পারো, যেটা খুবই কার্যকরী আর আমার জন্য, আমার নিজের জীবনে আমার মানে খুব উপকার দেয়। আমার জন্য, আমার মেয়ের জন্য, আমার পরিবারের সবাইয়ের জন্য আমি এটা ব্যবহার করি। সেটা হলো কাশি থেকে বাঁচার সহজ পদ্ধতিতে উপায়, ঠিক আছে? আর এই ওয়েদার চেঞ্জের সময় সব ঘরে ঘরে সর্দি কাশি তো লেগেই থাকে। এই বর্ষা পড়ছে, এতদিন গরম ছিল, আমার মেয়েরও ঠান্ডা লেগেছে, মানে কাশি কাশি হচ্ছে, আমারও গলাটা খুসখুস করছে, কারণ বৃষ্টির জল মাথায় পড়েছে। এটা হয় বর্ষার সময়, আমরা যেহেতু বাইরে কাজ করি। তার জন্য আমি তোমাদের সাথে এই টিপসটা মানে শেয়ার করছি। আমি নিজে ব্যবহার করি সব প্রতিনিয়ত, আজকে বলে না, আমার মেয়ে সে ছোট্ট থেকে ব্যবহার করি আর আমরা খুব উপকার মানে পাই। তাই মনে হলো তোমাদের সাথেও শেয়ার করি, কারণ আমার পরিবার যখন এটা নিয়ে চলে, এটা পরিবারের জন্য ব্যবহার করি, তাহলে তোমার পরিবারের বাইরে কেউ নয়, তোমাদের সাথেও এটা শেয়ার করছি। এটার জন্য লাগবে কি আমি সেটা রান্নাঘরে গিয়ে দেখাবো, ঠিক আছে? তাহলে চলো। দেখো, আমি পাথরের জায়গাটা মুছিয়ে নিচ্ছি ভালোভাবে। এর মধ্যে নিয়ে নিচ্ছি তুলসী পাতা। তুলসী পাতাটা একটু থেঁতো মতো করে নেব। তুলসী পাতা থেঁতো হয়ে গেছে। এর মধ্যে তুলসী পাতা থেকে রসটাকে আমি বের করে নেব। খুবই সহজ পদ্ধতি, অন্য কিছুই না, আসলে রসটাকে বের করে নেওয়া। এবার আদা আর হলুদটাকেও আমি একসাথে ওরকমভাবে থেঁতো করে নেব। একসাথে তার মধ্যে এই তুলসী পাতাটাও নিয়ে নিলাম, আমি একসাথে রসটা বের করে নেব। দেখতেই পারলে কত সহজ পদ্ধতি। আর মিশিয়ে নিলাম মধু। ব্যাস, তৈরি হয়ে গেল আমার এই ওষুধটা। আমি ওকে খাইয়ে দেবো। হ্যাঁ করো। তাহলে বন্ধুরা, দেখালাম আমি কিভাবে এই টিপসটা ফলো করি আর কিভাবে কি করি। হ্যাঁ, আর একটা কথা বলে দিই, যেহেতু এটা ওষুধ মানে কাজ, মানে দোকানের কেনা ওষুধ নয়। দোকানের কেনা ওষুধ হলে সঙ্গে সঙ্গে হয়তো কাজ হয়, কিন্তু এটা আগে থেকেই বলে দিচ্ছি, মানে তুমি খেলে আর সাথে সাথে তোমার কাশি সেরে যাবে এমনটা নয়। তোমার ধৈর্য ধরতে হবে, কারণ এগুলো ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা। এগুলোতে কোনো সাইড এফেক্ট নেই, মানে ওষুধের তবুও থাকে, কিন্তু এগুলোতে কোনো সাইড এফেক্ট নেই। উপকার বই অপকার নেই। তাহলে এগুলোতে একটা রোগ বলো, একটা শরীর খারাপ, একটা অসুখ বলো, সেটা কমাতে গেলে তো আমাদের ধৈর্য ধরতেই হবে। আমিও ধরি। যাদের ধৈর্য আছে তারা কেবলই ব্যবহার করো, যাদের ধৈর্য নেই তারা অ্যাপ্লাই করো না। তবে এটা খুবই ভালো বাচ্চাদের জন্য, তো মানে খুবই ভালো। বাচ্চা কেন, আমি নিজেকে দিয়েই বলছি, আমার জন্য আমি ব্যবহার করি। আমার কাশি হলে কাশি সারতে খুব সময় লাগে, আমি এটা সবসময় ব্যবহার করি। এটার সাথে আমি আরও একটা টিপস ব্যবহার করি। তোমরা যদি বলো আমি সেই টিপসটা তোমাদের সাথে শেয়ার করবো, কিন্তু একসাথে দুটো টিপস দেখানো সম্ভব না। তোমরা যদি বলো তাহলে আমি এর পরবর্তী টিপসটা আমি তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? আর এগুলো তো করতে নর্মালি জিনিস লাগে, দেখলে ঘরের সব কিছু, ঘরের হলুদ, আদা, মধু, তুলসী পাতা, ঠিক আছে? এগুলো লাগে। তাই হচ্ছে তো বাইরের কোনো জিনিসই নয়। আর আমার মেয়ের কাশি হচ্ছে, বুঝতে পারছো তো, আমি এটা সবসময় ব্যবহার করি। এটা খেলে খুব উপকার হয়। তোমাদেরও মানে কেমন লাগলো আমাকে জানিও। যদি ভিডিওটা ভালো লাগে প্রচুর প্রচুর শেয়ার করো, পরিবারের সাথে, বন্ধুবান্ধবদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করো, অনেক অনেক শেয়ার করো, যাতে আমার ছোট্ট পরিবারটা সবার মাঝে পৌঁছে যেতে পারে। আর আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, এইটুকুনি। আর আর কি বলবো, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এই সময় সবারই ঘরে ঘরে শরীর খারাপ মানে হতেই পারে, তার জন্য এটা আমার দিয়েই আমি স্টার্ট করলাম। আর আমাদের মানে ওই ঠান্ডা লাগা মানে কাশি সর্দি লেগে আছে, এটা সর্দি কাশির জন্য খুবই উপকারী টিপস, তোমরা ফলো করতেই পারো। আর বাচ্চাদের জন্য খুব উপকারী, কারণ একদম ছোট্ট বাচ্চারা না, যাদের একদম মানে সদ্যজাত বাচ্চা থেকে বলছি, আমার মেয়েকে আমি একদম ছোট্টবেলা থেকে এই টিপসটা ফলো করাই। আজ এই পর্যন্ত, টাটা।